আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই সকাল সকাল পুজোর সমস্ত আয়োজন করে নিয়েছি। এখানে নিয়েছি ফুল, মালা, এখানে চন্দন, বেলপাতা, আতপ চাল, পয়সা, ধূপ, বাতি, পৈতে এবং বাবার মাথায় ঢালবো বলে জলও রেডি করে নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে 7 রকমের ফল, মিষ্টি, বাতাসা এবং জল। আর বাবাকে এখানে খুব সুন্দর করে ঘি মধু মাখিয়ে নিয়েছি। যদিও বাবা বেলপাতা আর বাতাসাতেই সন্তুষ্ট, তাও বছরে তো রোজ দিন পুজো পাঠ করার সময় হয়ে ওঠে না। এখন ঠাকুর ঘরে আসা বলতে গেলে হয়ই না আমার। এই যে সকাল সকাল পুজো করতে বসে পড়ার কারণ হচ্ছে মেয়ের ঘুম থেকে ওঠার আগে। আর তাছাড়া আমার বর আমার সাথে প্রত্যেক বছর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করে, আর তাই ও অফিস যাওয়ার আগে পুজো করে যাবে, সেই কারণে সকাল সকাল ওকে সমস্ত কিছু রেডি করে দিয়ে দুজনে একসাথে পুজোটা করে নেব। আর দুজনে একসাথে কিছু করার ফিলিংসটাই কিন্তু আলাদা। আর সকাল সকাল পুজো করে দিন শুরু করা মানে একটা পজিটিভিটি নিয়ে দিন শুরু করা, যাতে করে সারা দিনটাই খুব ভালো কাটে, তাই না? আর দেখো, ও কিন্তু প্রত্যেক বছর আমার সাথে বিয়ের পর থেকে সোমবারগুলো করছে এবং মানে করে প্রত্যেক বছরই। আর ও কিন্তু ভাতও খায় না, আমার সাথেই ও শুকনো খাবার খায়। আর এই যে ও পুজো করছে। তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার করো অবশ্যই কিন্তু জানিও, আর কে কে তারকেশ্বর গেলে সেটাও জানিও। এই ঠাকুরঘরটা না আমার অনেক শখের ঠাকুরঘর। আগে আমি খুব যত্ন করতাম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম, কিন্তু এখন আমার ঠাকুরঘরে আসার সেভাবে সময়ই হয় না। মেয়েকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি। ওই যোগে জাগে পুজো আর্চার সময় ঠাকুরঘরে আসি। আর যাই হোক, মেয়ে বড় হোক, তারপর আবার নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেব। আর তারকেশ্বরে কোনো দিন আমার সেভাবে যাওয়া হয়নি, মানে জল নিয়ে আর কি, এমনি গেছি। তো সেটা হয়তো কোনো দিন পারবও না, পাপি থাপি মানুষ। আর যারা বাঁক নিয়ে জল নিয়ে যায় তাদের প্রচুর কষ্ট করে বাবার দর্শন করতে যায়, আমি জানি, দেখেছি তাদের অনেক কষ্ট হয়, পাটা ফুলে যায়। তো যাই হোক, আমি ঘরেই জল ঢালি, কারণ এখন তো আর মন্দিরে গিয়েও জল ঢালার সময় হয় না, বিকজ মন্দিরে গেলে ভিড় হবে আর আমার মেয়েকে রেখে মন্দিরে যাওয়ার মতো উপায় নেই। ওকে নিয়ে ভিড়ের মধ্যে মন্দিরে যাওয়া সম্ভবও না, আর টাইমও থাকে না, যেহেতু বড় অফিস বেরোয়, যেটা সপ্তাহের প্রথম দিন। তো ওকে অফিস বেরোতেই হবে, তাই আমি ঘরেই পুজো করি। মন্দিরে গিয়ে ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে পুজো দেওয়া আর হয় না। তো এই উপোসটা মানে সোমবারটা আমি শ্রাবণ মাসের বিয়ের অনেক আগে থেকেই করি, মানে যখন স্কুল স্টুডেন্ট তখন থেকেই করি। আর আমি সেভাবে কোনো দিন শিবরাত্রি করি না, বা মানে করি বলতে পুজো দিই, শুকনো খাবার খাই, সব কিছুই, কিন্তু কোনোদিন ওই নিয়ম নিষ্ঠা করে নির্জলা করে যেরকম শিবরাত্রি